আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। এরতুগ্রুল গাজীর মহান কাহিনী সিরিজের পার্ট 2তে আপনাদের স্বাগতম। আগের পর্বে আমরা দেখেছি কিভাবে কাই গোত্রের জীবন চলছিল, কেমন ছিল তাদের দুঃখ দুর্দশা, আর কিভাবে এরতুগ্রুল আল্লাহর ওপর ভরসা রেখে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতেন। আজকের পর্বে আমরা জানব কিভাবে এরতুগ্রুল গাজী বাইজেন্টাইন সাম্রাজ্যের ষড়যন্ত্রের মোকাবিলা করলেন, সেলজুক সুলতানের আস্থা অর্জন করলেন এবং তার জীবন বদলে দেয়া এক মহিলার সাথে সাক্ষাৎ করলেন। কাই গোত্র এক নতুন ভূমিতে এসে বসতি গড়ে তুলছে। পাশের বাইজেন্টাইন শাসকরা কাই তুর্কিদের আগমন সহ্য করতে পারছে না। এরতুগ্রুল তার সাহসী বন্ধু টুরগুত, বামশি আর দোয়ানের সাথে সীমান্তে টহল দেন। একদিন হঠাৎ আক্রমণ করে গ্রিক সৈন্যরা। এরতুগ্রুল বলেন, আমরা মুসলমান, আমাদের জন্য জিহাদ মানে শুধু তরবারির লড়াই নয়, বরং ন্যায় ও সত্যের জন্য দাঁড়ানো। এক তীব্র যুদ্ধ হয়। কাই তুর্কিরা আল্লাহর নাম নিয়ে বিজয় অর্জন করে। এরতুগ্রুলকে সেলজুক সুলতান আলাউদ্দিন কাইকুবাদের দরবারে আমন্ত্রণ জানানো হয়। সুলতান অবাক হয়ে বলেন, তুমি সংখ্যায় অল্প হয়েও বিশাল শত্রু বাহিনীকে পরাজিত করেছ। তোমার মধ্যে আমি ভবিষ্যতের নেতা দেখি। এরতুগ্রুল বিনয়ের সাথে বলেন, আমি শুধু একজন সাধারণ তুর্কি যোদ্ধা, কিন্তু আল্লাহর ওপর ভরসা করে লড়াই করেছি। সুলতান তাকে উপহার দেন এবং সীমান্ত রক্ষার দায়িত্ব দেন। এরতুগ্রুলের সাফল্যে হিংসা করে কাই গোত্রের কিছু নেতা, বিশেষ করে কুর্তগুলু আর অন্য কিছু বিশ্বাসঘাতকরা। তারা বাইজেন্টাইনের সাথে গোপন যোগাযোগ করে। এরতুগ্রুল টের পেয়ে যান, কিন্তু খোলাখুলি কিছু বলেন না। তিনি তার ভাইদের বোঝান, বিশ্বাসঘাতকতা তরবারির চেয়েও ভয়ঙ্কর, আমাদের সতর্ক থাকতে হবে। এরতুগ্রুল একদিন শিকারে গিয়ে কিছু লোককে বন্দী অবস্থায় দেখতে পান। তাদের মধ্যে ছিলেন এক রাজকন্যা হালিমা সুলতানা। তিনি ছিলেন সাহসী, ধর্মপ্রাণ এবং জ্ঞানী এক নারী। এরতুগ্রুল তাকে মুক্ত করেন এবং কাই গোত্রে নিয়ে আসেন। ধীরে ধীরে হালিমা এবং এরতুগ্রুলের মধ্যে এক পবিত্র সম্পর্ক গড়ে ওঠে। বাইজেন্টাইন শাসকরা কাই গোত্র ধ্বংস করার জন্য বিশাল বাহিনী পাঠায়। রাতের আধারে তারা কাই তাঁবুতে হামলা করে। মহিলা আর শিশুদের চিৎকারে গোত্র কেঁপে ওঠে। এরতুগ্রুল সাহসের সাথে লড়াই করে বলেন, মুসলমান কখনো ভয় পায় না, শহীদ হওয়া মানেই জান্নাত। কঠিন যুদ্ধের পর এরতুগ্রুল ও তার ভাইরা বিজয়ী হন। এই বিজয়ের পর কাই গোত্রে নতুন আশার সঞ্চার হয়। সুলতান আবারও এরতুগ্রুলকে প্রশংসা করেন। হালিমা সুলতানা ও এরতুগ্রুলের সম্পর্ক আরও দৃঢ় হয়। কিন্তু ভবিষ্যতে আরও বড় পরীক্ষা তাদের জন্য অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা দেখলাম কিভাবে এরতুগ্রুল গাজী শত্রুলের ষড়যন্ত্র মোকাবিলা করলেন, কিভাবে সেলজুক সুলতানের আস্থা অর্জন করলেন এবং তার জীবনের সঙ্গী হালিমা সুলতানার সাথে সাক্ষাৎ করলেন। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে এরতুগ্রুলের জীবন আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং কিভাবে তিনি হয়ে ওঠেন ওসমানীয় সাম্রাজ্যের ভিত্তি স্থাপনকারী মহান নেতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।